আসসালামু আলাইকুম। আমি স্বপ্নরাজ বসি জগন্নাথ ইউনিভার্সিটি পিডিএফ শাখাতে ছিলাম এবং এখানে আমি অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করেছি এবং 2022-এ ভলেন্টিয়ার এবং 2023-এ এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম। আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করেছি এবং শারীরিক অসুস্থতার জন্য মাঝে মাঝে আমার একটু সমস্যাও হতো, কিন্তু সেটা কাটিয়ে উঠতে পেরেছি এবং আমার টিম মেম্বার অনেক হেল্পফুল ছিল এবং বন্ধুত্বপূর্ণ ছিল। তারা যে কোনো সমস্যা সমাধানে তারা আমাকে সবসময় সাহায্য করেছে। পিডিএফ এর থেকে পাওয়া আমার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সিনিয়র জুনিয়র আমাকে অনেক হেল্প করতো, প্লাস আমি তাদেরকে কাজে সাহায্য সহযোগিতা করেছি। যে কোনো সমস্যায় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং অ্যাক্টিভলি কাজ করেছি। পিডিএফ থেকে হচ্ছে বিভিন্ন সময় ট্রেনিংয়ের আয়োজন করা হতো, সেই সব ট্রেনিংয়ে অংশ নিয়েছি এবং সফলভাবে তা শেষও করেছি। পিডিএফ থেকে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো এবং আমি কিছু মনে হয় অপূর্ণ আশা আমি এখান থেকে পূরণ করতে পেরেছি। যেমন হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট যারা, তাদের সাথে আমি এক্সাম রাইটার হিসেবে কাজ করেছি এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছি। পিডিএফ দেখতে দেখতে আজ 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করলো। পিডিএফকে আমার অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা থাকবে সবসময়। আর পিডিএফ সবসময় ক্যাম্পাসে থাকাকালীন যেসব স্টুডেন্ট হচ্ছে পড়াশোনায় যারা করতে পারতেছে না, তাদের প্রতিবন্ধকতার কারণে তাদের সাহায্য সহযোগিতা করছে এবং তাদের সহায়ক উপকরণ প্রদান করছে এবং যাদের আর্থিক অবস্থার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে যেসব স্টুডেন্টদের, তাদেরকে স্কলারশিপও দেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আরও উন্নতি করার চেষ্টা করছে এবং তারা যেন এগিয়ে যেতে পারে ভবিষ্যতে, সে চেষ্টাও চলছে। এবং 16তম পৃষ্ঠাবার্ষিকী পিডিএফের একটা উপদেশই থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে, যাতে বিশ্ববিদ্যালয়গুলোতেও যেন হচ্ছে পিডিএফের শাখা প্রতিষ্ঠা করা হয় এবং সেসব স্টুডেন্টরাও যেন হচ্ছে পিডিএফের সুফল পাক। আমি এটাই চাইবো যে শুধু নামকরা ইউনিভার্সিটিতে তো আছে পিডিএফের শাখা, প্লাস হচ্ছে আশেপাশের সাধারণ কলেজগুলোতেও যেন পিডিএফের শাখা চালু থাকে, তারাও যেন সুযোগ সুবিধা পেতে পারে। সব কিছু বলবো, এবিলিটি ইন আওয়ার হাউস।